প্রিয় দর্শক, বাংলা পেজ পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আপনারা জানেন যে বাংলাদেশ গত ৩০ জুলাই থেকে কোটা বিরোধী আন্দোলন শুরু হয়। সেই আন্দোলন ধাপে, ধাপে এক দফা দাবিতে চলে যায়। সেই এক দফা দাবিতে প্রথম অবস্থায় কোটা সংস্কার ছিল। এরপরে ৯ দফা দাবি দেওয়া হয়। সেই ৯ দফা না মানায় সর্বশেষ এক দফা দাবি, অর্থাৎ প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ এবং বিচার চাওয়া হয়। কিন্তু সরকারের পক্ষ থেকে বারবারই ঘোষণা দেওয়া হচ্ছিল আলোচনার জন্য, কিন্তু আন্দোলনকারী সে আলোচনায় রাজি ছিলেন না। সরকারের উপর তাদের আস্থা ছিল না। তারা সরকারের পদত্যাগ চেয়েছিলেন, কিন্তু আওয়ামী লীগের পক্ষ থেকে তারা পদত্যাগ করবেন না এবং তারা কোনোভাবে ছাড় দিবেন না, এই হুঙ্কারও দিয়েছিলেন গতকাল পর্যন্ত। কিন্তু গতকাল ৬টা থেকে কারফিউ জারি করা হয়। আবার বৈষম্য বিরোধী আন্দোলনকারীরা ঢাকা চলো রুট মার্চ তারা ডাক দেয়। এমন অবস্থায় আন্দোলনকারীরা ঢাকার বিভিন্ন রাস্তায় অবস্থান নেয় এবং সর্বশেষ গণভবনের দিকে রওনা দেয়। পরিস্থিতি আঁচ করতে পেরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে বোন রেহানাকে নিয়ে দুপুর ২:৩০টায় হেলিকপ্টার যুগে বাংলাদেশ ছাড়েন। বিভিন্ন পত্রিকা জানিয়েছে তিনি প্রথম একটি ভাষণ রেকর্ড করতে চেয়েছিলেন, তাকে সেই সুযোগটা পর্যন্ত দেওয়া হয়নি। পরে তিনি নিরাপদে হেলিকপ্টার যুগে পশ্চিমবঙ্গে রওনা হয়েছেন বলে আমরা জানতে পেরেছি। বিবিসি সহ মানবজমিন, কালের কণ্ঠ, প্রথম আলো, সমকাল, বাংলাদেশের প্রথম সারির যত পত্রিকা আছে সব পত্রিকা জানিয়েছে তিনি ২:৩০টার সময় সপরিবারে পদত্যাগ করে হেলিকপ্টারে রওনা দেন। বার্তা সংস্থা এএসপি জানিয়েছে শেখ হাসিনার ঘনিষ্ঠ একজন ব্যক্তি এএসপিকে তথ্য জানিয়েছেন তিনি তার বোনকে নিয়ে গণভবন ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে গেছেন। তিনি একটি বক্তব্য রেকর্ড করতে চেয়েছিলেন, তাকে সেই সুযোগ দেওয়া হয়নি, এই কর্মকর্তা এএসপিকে জানিয়েছেন। রয়টার্স জানিয়েছে সামরিক একটি হেলিকপ্টার করে শেখ হাসিনা ও তার পরিবার সদস্যরা ভারতের উদ্দেশ্যে রওনা দেন। তবে গতকালকেই যে দমবুকি যে অহমিকা দেখানো হয়েছিল, আজকের এক রাতের ভিতরেই সব চুরমার হয়ে গেছে। এই মুহূর্তে আন্দোলনকারীরা গণভবনের দিকে রওনা দিয়েছেন, বিভিন্ন রাস্তায় রাস্তায় অবস্থান নিয়েছেন, আনন্দ করছেন শেখ হাসিনার পদত্যাগ এবং শেখ হাসিনার দেশ ত্যাগের সংবাদে। আমরা আপনাদেরকে আর কোনো তথ্য পেলে এবং সেনাবাহিনীর প্রধান যে ভাষণ দিবেন সেই ভাষণে কী রয়েছে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। খালেদ মাসুদ রনি, বাংলাদেশ24.com, লন্ডন।